সিনেমার শুরুতেই পর্দায় ভেসে ওঠে রাতের শহরের দৃশ্য। আমরা দেখতে পাই একটি জনপ্রিয় টিভি চ্যানেলের স্টুডিও। চলছে জনপ্রিয় টক শো। সঞ্চালকের আসনে চৌকস সাংবাদিক অর্ণব শাহরিয়ার। আজকের অতিথি দেশের প্রখ্যাত ব্যবসায়ী ও সমাজসেবক খালেকুজ্জামান, যিনি আসন্ন নির্বাচনে মন্ত্রী পদের জন্য দাঁড়িয়েছেন। শো চলাকালীন এক পর্যায়ে আলোচনার মোড় ঘুরে যায়। অর্ণব সরাসরি খালেকুজ্জামানের দিকে কঠিন প্রশ্ন ছুড়ে দেন। জনাব খালেকুজ্জামান, আপনার এত বিত্ত বৈভব, অথচ সরকারি নথিতে দেখা যাচ্ছে আপনি সরকারকে কোনো কর দেন না। বিদেশে আপনার নামে বেনামি সম্পত্তির পাহাড়। অভিযোগ আছে দুর্নীতির মাধ্যমে অর্জিত এই কালো টাকা আর ক্ষমতার জোরে আপনি এখন মন্ত্রী হতে চাইছেন। আপনি কি আদৌ একজন ভালো মানুষ বা জননেতা হতে পারবেন? অর্ণবের মুখে এমন অপ্রিয় সত্য শুনে লাইভ শোতেই প্রচণ্ড ক্ষেপে যান খালেকুজ্জামান। তিনি মেজাজ হারিয়ে অর্ণবকে আঙুল উঁচিয়ে শাসান। আমাকে অপমান করা হচ্ছে, মনে রাখিস অর্ণব, তোকে আমি দেখে নেব। ঠিক তার পরদিন সকালেই সেই হুমকির ভয়াবহ পরিণতি দেখা যায়। ব্রেকিং নিউজে ভেসে ওঠে সাংবাদিক অর্ণব এবং তার স্ত্রী নিতুর নৃশংস হত্যাকাণ্ডের খবর। তাদের নিজ ফ্ল্যাটেই ক্ষতবিক্ষত অবস্থায় স্বামী স্ত্রীর লাশ উদ্ধার করা হয়। দৃশ্যপট পরিবর্তিত হয়ে চলে আসে বর্তমানে পুলিশ হেডকোয়ার্টারের একটি কনফারেন্স রুমে। ঘটনার 2 মাস পেরিয়ে গেছে। তদন্তকারী দলের প্রধান এআইজিপি তারিক বেশ গম্ভীর মুখে বসে আছেন। তিনি টিমের সবাইকে উদ্দেশ্য করে বলেন, সাংবাদিক অর্ণব ও নিতু মার্ডার কেসের আজ 2 মাস পূর্ণ হল, অথচ আমরা এখনও কোনো শক্ত ক্লু বের করতে পারলাম না। তাই আজ সবাইকে এখানে ডেকেছি। কার কাছে কী তথ্য আছে, কার সন্দেহভাজন কে, বা এই খুন কিভাবে হলো, সব মিলিয়ে আমাদের একটা কুল কিনারা করতে হবে। আমরা খুনিকে আইনের আওতায় আনতে চাই। সাংবাদিক অর্ণবকে অত্যন্ত আক্রোশের সাথে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন। আর পাশের রুমে আমরা নিতুর লাশ পাই। এআইজিপি তারিক জানতে চান, আপনার সন্দেহ কার ওপর? মহসিন নির্দ্বিধায় উত্তর দেন, আমার সন্দেহ সেই বিজনেস টাইকুন খালেকুজ্জামানের ওপর। মহসিনের কথার সূত্র ধরেই দৃশ্য ফ্ল্যাশব্যাক হয়ে চলে যায় সেই অভিশপ্ত খুনের রাতে। আমরা দেখি শো শেষ করে অর্ণব বাসায় ফিরেছেন। মেয়েকে আদর করে ঘুম পাড়াতে পাড়াতে স্ত্রী নিতুর কাছে জানতে চান, তোমার ইনভেস্টিগেটিভ রিপোর্টার কী খবর? নিতু আত্মবিশ্বাসের সাথে বলে, আজকেই রিপোর্ট তৈরি শেষ হয়ে যাবে, কালই জমা দেব। এই রিপোর্ট টিভিতে প্রচার হলে সারা দেশে তোলপাড় পড়ে যাবে। ওই ক্ষমতাধর মানুষটার মুখোশ খুলে যাবে, তার অবস্থা খারাপ হয়ে যাবে। অর্ণব চিন্তিত হয়ে বলেন, ওই মানুষটার তো অনেক ক্ষমতা, তোমাকে হুমকি দেয় না? নিতু স্বাভাবিকভাবেই উত্তর দেয়, প্রতিদিন অন্তত 2 বার করে হুমকি দেয়। অর্ণব জানতে চান, তোমার ভয় লাগে না? নিতু সাহসের সাথে বলে, সত্য প্রকাশে ভয় কিসের, আমার কোনো ভয় লাগে না। ঠিক এমন সময় তাদের ফ্ল্যাটের কলিং বেল বেজে ওঠে। দরজার ওপাশে 2 জন আগন্তুক। অর্ণব দরজা খুলতে এগিয়ে যান। দৃশ্য আবার বর্তমানে ফিরে আসে পুলিশের সেই রুমে। ইন্সপেক্টর মহসিন একটি ফাইল দেখিয়ে বলেন, স্যার, এই মার্ডার কেসে আমরা সন্দেহভাজন হিসেবে 2 জনকে অ্যারেস্ট করেছি, সোহেল আর রবিন। ঘটনার সময় ওই ফ্ল্যাটের আশেপাশে সব সিসিটিভি ফুটেজে তাদের আনাগোনা দেখা গেছে। দৃশ্যপট আবারও ফিরে যায় সেই ভয়াল রাতে। অর্ণব দরজা খুলতেই সোহেল আর রবিন ঝড়ের বেগে বাসায় ঢুকে পড়ে এবং কোনো কথা বলার সুযোগ না দিয়েই অর্ণবকে মারধর শুরু করে। স্বামীর উপর আক্রমণ দেখে নিতু বাধা দিতে ছুটে আসে। তখন রবিন জোর করে নিতুকে টেনে হিঁচড়ে পাশের রুমে নিয়ে যায়। এদিকে ড্রয়িং রুমে সোহেল অর্ণবকে পেটাতে পেটাতে আক্রোশের সুরে বলে, তোর এত বড় সাহস, তুই টিভিতে আমার বস খালেকুজ্জামানকে অপমান করিস? কিছুক্ষণ পরেই পাশের রুম থেকে রবিন আতঙ্কিত মুখে বেরিয়ে আসে। কাপা কাপা গলায় বলে, বস, মেয়েটা তো মরে গেছে। কথা শুনে সোহেল দৌড়ে ওই রুমে যায় এবং দেখে নিতু নিথর হয়ে পড়ে আছে। সোহেল প্রচণ্ড রেগে যায় এবং রবিনকে মারতে মারতে চিৎকার করে ওঠে, গাধা কোথাকার, বস আমাদের শুধু ভয় দেখাতে বলেছিল, মেরে ফেলতে না, এটা তুই কি করলি? ঠিক তখনই অর্ণব টলতে টলতে ওই রুমের দরজায় এসে দাঁড়ায় এবং মেঝের ওপর স্ত্রীর লাশ দেখতে পায়। পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে বুঝতে পেরে এবং নিজেদের বাঁচাতে সোহেল আর রবিন সিদ্ধান্ত নেয় সাক্ষী রাখা যাবে না। তারা তখন অর্ণবকেও নির্মমভাবে হত্যা করে। এরপর ঘটনাটিকে ডাকাতি সাজানোর জন্য তারা বাসা থেকে ল্যাপটপ আর মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। দৃশ্য ফিরে আসে বর্তমানে পুলিশের সেই কনফারেন্স রুমে। একজন অফিসার ইন্সপেক্টর মহসিনের কাছে জানতে চান, আপনি কি করে নিশ্চিত হলেন যে এরা খালেকুজ্জামানেরই লোক? উত্তরে মহসিন একটি ছবি বের করে টেবিলে রাখেন এবং বলেন, খালেকুজ্জামানের সাথে এদের একটি ছবি পাওয়া গেছে। দেখলেই বোঝা যায় তারা তার ঘনিষ্ঠ।
এআইজিপি তারিক ছবিটি হাতে নিয়ে ভালো করে দেখেন, তারপর মাথা নেড়ে বলেন, খালেকুজ্জামান একজন বড় ব্যবসায়ী এবং রাজনীতিবিদ। তার সাথে হাজার হাজার মানুষ ছবি তোলে। কেবল এই একটা ছবি দিয়ে প্রমাণ হয় না যে এরা তার নির্দেশে খুন করেছে। এটা খুবই দুর্বল প্রমাণ। তখন আরেকজন অফিসার নতুন একটি পয়েন্ট তুলে ধরেন। তিনি বলেন, স্যার, আমার মনে হয় এই খুনটা কোনো ভাড়াটে গুন্ডার কাজ নয়। আমার সন্দেহ নিতুর কালিক ক্যামেরাম্যান সাফায়েতের ওপর। দৃশ্যপট এবার চলে যায় অতীতে, নিতুর অফিসে। আমরা দেখতে পাই নিতু আর সাফায়েত খুব ক্লোজ। রিপোর্টিংয়ের কাজে তারা সবসময় একসাথেই বিভিন্ন জায়গায় যায়। তাদের কাজের ফাঁকে আমরা লক্ষ্য করি সাফায়েত নিতুর প্রতি দুর্বল। সে মনে মনে নিতুকে ভালোবাসে, কিন্তু মুখ ফুটে বলতে পারে না। একদিন সুযোগ বুঝে সাফায়েত আবেগের বশবর্তী হয়ে নিতুকে বলেই ফেলে, নিতু, আমি তোকে ভালোবাসি। একথা শুনে নিতু প্রচণ্ড রেগে যায়। সে সাফায়েতকে কষে এক চড় মারে এবং ধমক দিয়ে বলে, তোর সাহস হলো কি করে? তুই জানিস আমি বিবাহিত, আমার একটা বাচ্চাও আছে। এরপর যেন আর কোনোদিন এসব কথা না শুনি। পুলিশ অফিসারের সন্দেহের ওপর ভিত্তি করে দৃশ্যপট আবারও চলে যায় সেই খুনের রাতে। কলিং বেলের শব্দে দরজা খোলার পর দেখা যায় সাফায়েত দাঁড়িয়ে। সে সরাসরি নিতুর সামনে এসে পাগলের মতো বলে, নিতু, আমি তোকে ভুলতে পারছি না। আমি জানি তুই সুখী না। তুই অর্ণবকে ডিভোর্স দে, আমাকে বিয়ে কর। সাফায়েতের এমন ধৃষ্টতা দেখে নিতু রাগে ফেটে পড়ে। সে চিৎকার করে তাকে অপমান করে এবং এক্ষুনি বাসা থেকে বেরিয়ে যেতে বলে। প্রত্যাখ্যান আর অপমান সহ্য করতে না পেরে সাফায়েত হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। সে পকেট থেকে চাকু বের করে নিতুর পেটে বসিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে অর্ণব রুলি ঢুকলে সাফায়েত নিজের অপরাধ ঢাকতে তাকেও কুপিয়ে হত্যা করে। দৃশ্য আবারও ফিরে আসে বর্তমানে, পুলিশের কনফারেন্স রুমে। সাফায়েত থিওরি নিয়ে আলোচনার মাঝেই আরেকজন অফিসার হাত তুলে বলেন, স্যার, আমার একটা ভিন্ন মত আছে। এই জোড়া খুন যখন হয় তখন ছিল ঈদের সময়। আপনারা জানেন, ওই সময় সারা দেশে চুরির উপদ্রব অনেক বেড়ে গিয়েছিল। আমার দৃঢ় বিশ্বাস এই খুন চুরির উদ্দেশ্যেই করা হয়েছে। অফিসারের বর্ণনার সাথে সাথে দৃশ্যপট চলে যায় সেই রাতে। আমরা দেখি দুই পেশাদার চোর জানলা বা ভেন্টিলেটর দিয়ে অর্ণব ও নিতুর বাসায় ঢুকে পড়েছে। তাদের উদ্দেশ্য শুধুই দামি জিনিসপত্র চুরি করা। এক চোর পা টিপে টিপে নিতুর বেডরুমে ঢোকে আলমারি হাতানোর জন্য, কিন্তু ঘুমানো নিতুকে দেখে চোরের কুনজর পড়ে যায়। নিতুর মতো সুন্দরী নারীকে দেখে সে লোভ সামলাতে পারে না। চোরটি নিতুর উপর ঝাঁপিয়ে পড়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। নিতু প্রাণপণ বাধা দেয় এবং চিৎকার করার চেষ্টা করে। ধস্তাধস্তি লাগ পর্যায়ে নিজেকে বাঁচাতে চোরটি নিতুকে হত্যা করে ফেলে। শব্দ শুনে পাশের রুম থেকে অর্ণব দৌড়ে আসলে চোরেরা তাকেও নির্মমভাবে খুন করে পালিয়ে যায়। দৃশ্য ফিরে আসে পুলিশ হেডকোয়ার্টারে। সবার থিওরি শোনার পর এআইজিপি তারিক চিন্তিত মুখে কপালে হাত বুলান। তারপর গভীর গলায় বলেন, খালেকুজ্জামান, সাফায়েত কিংবা ছিচকে চোর, কোনো থিওরি যেন পুরোপুরি মিলছে না। আমার মনে হয় এই খুনের পেছনে অন্য কোনো বড় কারণ আছে। এআইজিপির কথার সূত্র ধরে দৃশ্যপট চলে যায় খুনের 1.5 মাস আগে। আমরা দেখি নিতু আর সাফায়েত মিলে একটি অত্যন্ত সংবেদনশীল ইনভেস্টিগেটিভ রিপোর্ট তৈরি করছে। শহরের এক প্রভাবশালী ব্যক্তি গরিব মানুষদের জমি জোর করে দখল করে নিচ্ছে। তারপর সেই জমিতে হাউজিং প্রজেক্ট বানিয়ে চড়া দামে প্লট বিক্রি করছে। নিতু সেই ভূমিদস্যুর মুখোশ খুলে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। সে বিভিন্ন প্রমাণ সংগ্রহ করছে। এবার দৃশ্যপট চলে আসে সেই অভিশপ্ত খুনের রাতে। আমরা দেখি কয়েকজন সশস্ত্র গুন্ডা অর্ণব আর নিতুকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে। গুন্ডাদের লিডার নিতুর সামনে দাঁড়িয়ে হুমকি দেয়, এই রিপোর্ট যদি পাবলিশ করিস তাহলে তোকে তো মারবই, সাথে তোর স্বামীকেও জ্যান্ত পুঁতে ফেলব। জীবনের মায়ায় এবং স্বামীর বিপদের কথা চিন্তা করে নিতু ভীষণ ভয় পেয়ে যায়। সে কেঁদে বলে, আমি রিপোর্ট করব না, আমাকে ছেড়ে দিন। সে তাদের ল্যাপটপ আর মোবাইল দিয়ে দেয়, যেখানে রিপোর্টের সব ডকুমেন্ট ছিল। গুন্ডারা কাজ শেষ মনে করে ল্যাপটপ মোবাইল নিয়ে চলে যাচ্ছিল। ঠিক তখনই অর্ণব চিৎকার করে বলে ওঠে, দাঁড়া, নিতু ভয় পেলেও আমি ভয় পাই না। তোরা ল্যাপটপ নিয়ে কি করবি? এই রিপোর্টের কপি আমার কাছে অন্য জায়গায় লুকানো আছে। অর্ণবের কথা শুনে গুন্ডারা থমকে দাঁড়ায়। তারা ফিরে আসে এবং হিংস্র দৃষ্টিতে তাকায়। আতঙ্কিত হয়ে নিতু বলে, না না, অর্ণব মিথ্যে বলছে, ওর কাছে কোনো কপি নেই, আপনারা বিশ্বাস করুন। কিন্তু অর্ণব নাছোড়বান্দা। সে অনড় গলায় বলে, ডকুমেন্ট আমার কাছেই আছে, আর সেটা আমি কিছুতেই দেব না।
অর্ণবের এই জেদ দেখে গুন্ডারা ক্ষেপে যায়। প্রমাণ লোপাট করতে তারা তখন স্বামী স্ত্রী দুজনকেই হত্যা করে।